ওই যে লিখন আর নিলয় এসে জায়গায় একটু জায়গা আছে ফাঁকা মাঠের মতো, তো এটা বাড়ি, তো ওই বাড়িতে মনে হয় কেউ থাকে না, তো ওই জায়গায় এসে খেলা করতেছে। কি খাবো বা? কেক খাইতেছ? বাহ, কি সুন্দর করে পাওনা বলছে, খাই বলছে। ভালো ভালো। তো অনেকে বলছেন যে আমি নাকি বাড়ি ছেড়ে আসছি, শরীর খারাপ হয়ে গেছে, তো বাড়িতে ফিরে যেতে বলতেছেন। আসলে কি বাড়িতে থেকে আসার জন্য আমার শরীর খারাপ হয় নাই, আমার শরীর খারাপ আগে থেকেই। তো বাড়িতে ফিরে যাওয়ার পরিবেশটা এখন আর নাই, তো সেই জন্য তো আমার কষ্টটা আসলে কি আপনারা কেউ বুঝেন না। আসলে মনে করেন যে আমি খারাপ, আপনারা অনেকে বলেন যে আমি বাবা মারে ছেড়ে এসে পড়ছি, বোনের ছেড়ে রেখে এসে পড়ছি, আমি আমার স্বার্থ দেখতেছি। আসলে সেটা না, আপনারা যেটা ভাবতেছেন সেটা না। আমি কিন্তু বলছি যে আমার বাবা মা বোনের খরচ সব আমি প্রত্যেক মাসে দিয়ে দিন, কিন্তু হ্যাঁ আমার দুই ছেলে। তো আপনারা আমাকে ভুল বুঝেন, এটাই আমার খুব কষ্ট লাগে। আমি আমার বাবা মারও ফেলাই দেবো না, আমার বোনেরও ফেলাই দেবো না। তো আমার বাড়িতে ফিরে যাওয়ার কোনো পরিবেশ নাই। তো আপনারা আমার কষ্টটা বুঝবেন, যে কোনো এক সময় বুঝবেন, কিন্তু এখন না, হয়তো এখন ভুল বুঝবেন, ভুল বুঝতেছেন সেটাই আর কি। লিখনের মাকেও ভুল বুঝতেছেন, কিন্তু আমরা কেন বাড়ি থেকে চলে আসছি সেটা আমরা জানি, এই আর কি। আর কিছু বলবো না। তো মনের কষ্ট মনে রাখবো, মনের কষ্ট মনেই থাক। আপনারা আমাদের ভুল বুঝেন না, এটুকুই আর কি। বাসায় এসে পড়ছি, বাবু স্নান করলো, এখানে একটু লোশন দেওয়া আছে, মাখো তুমি মাখো, গাড়ি দাও গাড়ি দাও, তুমি গাড়ি দাও। লিখনের সাথে ঘুরতে গেছিল, আসলে পরে স্নান করাই দিছি। এখন যে লোশন দিব, মুখে ক্রিম দিব, আমার দিয়ে দিব না, ও একাই দিব। আমি দিয়ে দিতেছি দেখে কান্নাকাটি শুরু হয়েছে। দাও দাও মুখে দাও দাও। বাবা রে গসা রে, সুন্দর সুন্দর। আমি একটু দেখি, আচ্ছা না দাও, তুমি দাও তুমি দাও তুমি দাও, ধরো হাতে নাও, আবার এই হাতে ওকে বুঝে না নাকি? তো এই যে নিলয় হতেছে স্নান করে একটু শরীরে লোশন টোশন দিয়ে আর ভাত খাওয়াইছি, ভাত খাই এই যে ঘুমাইছে। তো ঘুমাইছে পরে আমি লিখনরে কইছি যে ও লিখনও স্নান করছে, কইছি যে নিলয় এখন ঘুমাইছে, তাহলে তুমি একটু তোমার স্কুলের পড়াটা একটু পড়ো। কারণ হইতেছে নিলয় যতক্ষণ জায়গা থাকে ততক্ষণ হইতেছে ওরে পড়তে একটু ডিস্টার্ব করে, মানে ওর বই নিয়ে টানাটানি করে। ওর একটা বই কিনে দিছি, তারপরে ওই লিখনের বই খাতা কলম নিয়ে টানাটানি করবো। ওরে দিয়ে রাখি আলাদা, কলম খাতা দিয়ে রাখি। একদিন আপনাদের দেখাবো দুইজন যখন একসাথে থাকে পড়তে বসলে কেমন করে, ওইটাই দেখাবো। ভিডিও করা হয় না এখনো, কিন্তু একদিন ভাবছি যে ও কি করে লিখন পড়তে বসলে, নিলয় কি করে, ওইটা একদিন দেখাবো। তো আর কি লিখন যখন পড়ে তখন কি করি, ওর বাবা এখানে বসে থাকে, আমি নিলয় নিয়ে ওই অন্য পাশে চলে যাই। তাছাড়া কি করে, খালি ওই যে বই নিয়ে টানাটানি, বই ছিঁড়েই ফেলায়। নতুন বই ছিঁড়া ফেলাইলে তো সমস্যা। তো পরে বলছি যে এই করো তুমি, লিখন নিলয় এখন ঘুমাইছে, তুমি একটু পড়ো, একটু পড়া শেষ করে তারপরে তুমিও ঘুমাও। আর লিখনরে এখনো আর কি প্রাইভেট মাস্টার দেই নাই, কইছি যে সামনে মাস থেকে, মানে ফেব্রুয়ারি মাসের প্রথম থেকে আর কি প্রাইভেট মাস্টার দিব। ওদের স্কুলেরই একটা ম্যাডাম আছে, তো সেই ম্যাডামের সাথে আর কি যোগাযোগ করছি। পরে ম্যাডাম বলছে যে পড়ায়, তো ম্যাডামকে আর কি জিজ্ঞাসা করতে হইব যে বাসায় এসে পড়ায় কিনা। তুই বাসায় এসে পড়ায়
তাহলে আর কি ওই ম্যাডামের সাথে কথা বলবো সামনের মাসে, ফেব্রুয়ারি মাসে থেকে বাসায় এসে যাতে পড়িয়া যায় এসে লিখনকে। এতদিন তো বাড়িতে থাকতে ওদের স্কুলের, ও লিখন এতদিন যে স্কুলে পড়ছে ওই স্কুলেরই একটা স্যার আসছিল, ওই স্যারের কাছে প্রাইভেট পড়ছে সারা বছর। তো লিখন পড়তে থাকুক, নিলয় ঘুমের পর্যন্ত আমি ওর একটু পড়িয়ে নেই, তারপরে আস্তে আস্তে আবার পরে ভিডিও করব। অনেকেই বলছেন যে তোমরা মির্জাপুর গেছো শুধু বাজারই করো বাচ্চাদের পড়াও না। তো সত্যি কথা বলতে বাজার তো নতুন সংসারে তো কিছু কেনাকাটা থাকে, তো সেই জন্য হয়তো ওইরকম মানে বাজারের ভিডিওগুলা একটা না গেছে, আমরা বাজারের ভিডিও মানে করছি ভিডিওটা, তো পড়ার ভিডিওটা করা হয় নাই। ওই যে বললামই তো, যখন পড়তে বসাই তখন হতেছে নিলয় একটু ডিস্টার্ব করে, সেই জন্য আর কি পড়ার সময়কার ভিডিওগুলো করা হয় নাই, তো এই জন্য ভিডিও দেওয়া হয় নাই। কিন্তু তাই বলে যে পড়তে বসে না এটা কিন্তু না, পড়তে বসে, হয়তো ভিডিও করা হয় নাই এই। তো যাই হোক, লিখন পড়ালেখা করতে থাকুক, আপনারা আমাদের ভিডিও দেখতে থাকেন। তো ওই পাশে তো লিখন পড়তে বসেছি, ওর একটা অঙ্ক দিচ্ছি, কিছু অঙ্কগুলা করতে থাকো। নিলয় তো ঘুমাইছে, আর আমি এই যে দুইটা কাপড় ধুয়ে দিছি, তো সেটা ছাদে যাই, ছাদে যাই রোদ্রে দিয়ে আসি। যেহেতু আমাদের মানে রুমে আর কি নাই, বারান্দা নাই, তো বারান্দা থাকলে বারান্দায় দিতে পারতাম, কিন্তু বারান্দা নাই, সেজন্য আর কি ছাদে দিতে হয়। আর এই দুইটা কাপড় পরে এই কয়েকদিন হসপিটালে গেছি, দৌড়াদৌড়ি করছি, ময়লা হয়ে গেছিল, সেজন্য কাপড় দুটো ধুয়ে দিছি। চান করার সময় ভিজাইছিলাম, এখন ধুইলাম। তো চলেন ছাদে থেকে ঘুরে আসি আর কাপড়গুলো মেলে দিয়ে আসি। এদিকে কার ফ্যান? আমার কবে দিছ? সকালে সকালে দিছি। বলবো না, ওই দাও, ওই আমার দাও। শেষ কাপড় দুটো মেলে দিলাম, আর এগুলো সকালে দিয়ে গেছিলাম, এখনো শুকায় নাই, একবারে বিকেলবেলা এসে নিয়ে যাবো। তো এখন যাই রুমে, যাই দেখি লিখন কত দূর কি করলো, ভিজে গেছি কাপড় ধুতে যাই। তো এই যে এটা হচ্ছে 5 তলায়, তো এটা রুমগুলা খুব বড় বড়, কাজ শেষ নয় অবশ্য। ফ্ল্যাটটা অনেক সুন্দর, দেখতেও খুব ভালো লাগতেছে। 1 রুম, 2 রুম, 3 রুম, মানে 3টা রুম, আর ড্রয়িং রুমটা অনেক বড়, আমাদের তো ছোট, বড়
আবার এই পাশে খেলতেছে, এই জায়গাটা কি খেলতেছে? এটা মনে হয় যে কিছু আছে আর কি, যে কোনো একটা কারণে দিচ্ছে, কিন্তু রুমের ভিতরে একটা ওই জায়গায় টয়লেট জায়গায় একটা দিছে ওই যে ওই পাশে দিয়েছে না, এই যে এই পাশে দিয়েছে। এপাশে কি বাইরে টয়লেট? আর ওই জায়গায় একটা টয়লেট, মানে দুইটা টয়লেট রুমের ভিতরে একটা টয়লেট। প্রত্যেকটা রুমে এই টয়লেট আছে একটা করে। ও তিনটা রুম, তিনটা টয়লেট, এইটা রুমের ভিতরে একবারে। আর বারান্দাগুলো একবার খোলামেলা দিচ্ছে, মানে এখানে কোনো হ্যাঁ ঠাই দিব। ঠাই দিব না। হুম, এটার কাজই বাকি রয়েছে, আর সবগুলোর কাজ হয়ে গেছে। তো এই যে রুমে এসে পড়ছি, আইসা দেখি যে নিলয় এখনো ঘুমে রয়েছে আর লিখন এখনো পড়ালেখা করতেছে। এই রুমে আসলাম একটা জিনিস দেখাইতে, এই দেখেন লিখন কি করছে। লিখন র্যাকেট একা একা খেলতে পারে না, এখন কি করব, পরে এই যে ফুলটা এই জায়গায় সুতার মধ্যে বাঁধছে, এই যে এক সুতা, এই সুতা ওই পাশ থেকে ওই পাশে নিচে নিয়ে এই যে নিচে সোজা করে একটা সুতা বাঁধছে, বেঁধে এই জায়গায় ফুল বাঁধছে, তারপরে এই জায়গায় বসে বসে মানে দাঁড়ায় দাঁড়ায় খেলে। নিলয়ও খেলে, লিখনও খেলে। নিলয় ঘুম থেকে উঠলে আপনাদের দেখাবো নি নিলয়ের খেলা। এটার মধ্যে বাড়ি দেয়, আবার ওই ওয়ালে লাগে, লাইগা দেয়ালে লাইগা আবার এসে পড়ে, আইসা আবার ই করে, এরকম করে। তো এখন হইতেছে বিকেল বেলা, দুপুর বেলা তো নিলয় বাবু খাওয়া দাওয়া করে ঘুমাইছিল, লিখন বাবু খাওয়া দাওয়া করে পড়ালেখা করছে, তারপরে একটু সময় পড়ালেখা শেষ করে একটু টিভি দেখছে। তো এখন বলতেছে র্যাকেট খেলবো, তো নিলয় ঘুম থেকে উঠে গেছে। তো পরে লিখন কইতেছে ওর বাবারে কইতেছে চলো একটু র্যাকেট খেলে আসি। তো সেজন্য ওই যে ওই পাশে একটা জায়গা আছে, সকালেও ঘুরতে গেছিল। তো এখন আমার যেতেছে নিলয়, নিলয় তো আগে আগে দৌড়, ঘুম থেকে উঠে দেখি নিলয়, দেখি তোমার র্যাকেটটা এত সুন্দর। হাবু হা, নিলয়ের র্যাকেটটা তো সিকুরে ফেলাইছে, ছিঁড়ে ফেলাইছে, ওই জায়গায় যায় না, কামড় দিব, কামড় দিব। মোটর সাইকেল খালি দেখলে হয়েছে, জেনে দেখবো হে নেই, দৌড়িয়া যাবো। ওই যে কার জানে একটা মোটর সাইকেল, ওইটা দেখে এখন ওই জায়গায় গেছে। মোটর সাইকেল দেখে ওটার মধ্যে উঠবো, ওর যে মোটর সাইকেল এত পছন্দ, যারটা দেখবো ওটার মধ্যে উঠবো, যে জায়গায় যাইবো ওই জায়গায়। তো আপনাদের প্রার্থনায়, আপনাদের দোয়া আশীর্বাদে লিখনের বাবা এখন একটু সুস্থ আছে। যাও যাও যাও, নিলয় খালি র্যাকেট নিয়ে ই করতেছে। এই জায়গায় প্রত্যেকদিন রাতে দেখি যে ওই জানালা দিয়ে দেখা যায় আর কি, প্রত্যেকদিন রাতে দেখি অনেক ছেলে মেয়েরা আর কি, মেয়েরা না মানে ছেলেরা খেলে। এই হইতেছে যে পুকুর, ওই পাশে খেলতেছে। আর এই যে দেখেন মাটির পাত্র বানিয়ে রাখছে, এটা হইতেছে পালপাড়া, তো সামনে মাটির জিনিসগুলো বানিয়ে বানিয়ে শুকে দিয়ে রাখছে, পরে মনে হয় আগুনে পুড়বো। খেলা শেষ তোমাকে? এই জায়গায় একটা লাউ গাছ আছে, দেশি লাউ গাছ, কত সুন্দর। তো এই যে র্যাকেট একটু খেলা করলো, একটু দৌড়াদৌড়ি করে দোকান থেকে একটা চকলেট কিনে নিয়ে ওই যে এসে পড়তেছে। কি মাতবর, চকলেটটা আমারে দিবা না? দাও, এই চকলেটটার দাম নিছে 5 টাকা। তুমি খাইবে? চলো যাও ভিতরে যাও।
ওই যে ভু ওই দেখো ছাদে আমার কাপড় উঠতেছে গো, ছাদে দেখা যাইতেছে কাপড় উঠতেছে। ভু এই যে নিলয় ভু এটা এভাবে ধরো, এটা এভাবে ধরো, এভাবে ধরো, এভাবে এই যে সামনে দিকে। বলো যে আমরা র্যাকেট খেলে শেষ করলাম এখন, ঠিক আছে? দৌড় দৌড়। নাও। তো এই যে আমরা তো বাসায় এসে পড়ছি, তো বাসার রুম তো তালা দিয়ে রেখে গেছিলাম। তো এই যে ওই তো সে জায়গায় র্যাকেট ফালিয়া বাসা টানাটানি করতেছে দরজা। তো এই যে তালা খুইলা ভিতরে যেতেছি, নিলয় বাবু তো আগে আগে দৌড়। তো আমরা তো বাসায় এসে পড়ছি, তো বাসায় এসে যে আবার লিখন এখানে খেলতেছে। তো যাই হোক, আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন। আজকের ভিডিও পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের পাশে থাকবেন।